এই প্রচণ্ড গরমে যখনই মন চাইবে তখনই কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম মোল্ড, কাস্টার্ড পাউডার বা কনডেন্স মিল্ক ছাড়াই কিন্তু এই কুলফি আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। আর খেতে হয় অসাধারণ। যে কোনো পাত্রেই জমিয়ে নিতে পারবেন এই আইসক্রিম। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই আইসক্রিমটা খেতে ভীষণই পছন্দ করে, তবে বাচ্চাদের কিন্তু একটু বেশিই পছন্দ হবে এই আইসক্রিম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি। আমি এখানে 500 ml দুধের আইসক্রিম তৈরি করব, তাই আমি 200 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অন করে একদম লোতে দিয়ে চিনিটা একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি গলে যাওয়া পর্যন্ত। তো দেখুন চিনিটা গলে গেছে আর আরেকটু নাড়াচাড়া করে নেব ক্যারামেল হওয়ার জন্য। তো দেখুন চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করবেন না, জাস্ট লোতে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নেবেন। তবে আর বেশি সময় জাল করব না, এতে করে ক্যারামেলটা পুড়ে গিয়ে আইসক্রিমের টেস্টটা খারাপ হতে পারে। এই সময় আমি মিশিয়ে দিচ্ছি দুধটা আগে জাল করে রেখেছিলাম, তবে খুব বেশি সময় ফুটিয়ে রাখিনি, জাস্ট একবার উথল আসার পরেই কিন্তু আমি দুধটাকে রেখে দিয়েছিলাম। তবে আপনারা সরাসরি কাঁচা দুধটাও মেলাতে পারেন। এবারে ভালোভাবে ক্যারামেলের সঙ্গে দুধটাকে মিলিয়ে নিতে হবে আর তারপরে ওয়েট করব যতক্ষণ না দুধটা ফুটে ওঠে। দুধটা ফুটে উঠেছে, তো দেখুন চারিপাশ থেকে কিন্তু খুন্তি দিয়ে এরকমভাবে কাচিয়ে কাচিয়ে দিতে হবে, তা না হলে সাইডে লেগে থাকা দুধটা পুড়ে যাবে আর এতে করে আইসক্রিমের টেস্টটা ভালো হবে না, নষ্ট হয়ে যেতে পারে। তাই ঘন ঘন একটু নাড়াচাড়া করে নিতে হবে এই দুধটাকে, আর সাইডটা সবসময় একটু কাছিয়ে দিতে হবে। তো দুধটা জাল হতে থাকুক, তার মধ্যে আমি একটা বাদামের পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 4টে কাজু বাদাম আর 8টা আমন্ড বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। 2 থেকে 3 ঘন্টা ভেজালেই দেখবেন আমন্ডের খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যায়, ভালোভাবেই ওঠানো যায়। এখন একটা মিক্সিং বোলের মধ্যে বাদামগুলো দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো দেখুন কতটা স্মুথভাবে পেস্টটা তৈরি হয়েছে। তবে ভেতরে যদি বাদামের একটু দানা থেকে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এদিকে দুধটা অনেক সময় ফুটে উঠেছে, প্রায় হাফ হয়ে গেছে দুধটা ফুটে। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন যেহেতু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই এখন কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে, তা না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। আর এই সময় আমি অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা বাদামটাকে। কড়াই থেকে একটু দুধ নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে জারটা ধুয়েও দিয়ে দিতে হবে। বাদামের পেস্ট দেওয়ার পরে আমি সামান্য এলাচ পাউডার ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ করে গেছি, তবে আপনারা অবশ্যই কিন্তু একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন। এই সময় দিয়ে দিচ্ছি পাউডার দুধ। 4 টেবিল স্পুন পাউডার দুধ সামান্য গরম জলে আমি গুলে নিয়েছিলাম, তারপরে সেই দুধটা এখন দিয়ে দিয়েছি। বাদামের পেস্ট আর পাউডার দুধ দেওয়ার কারণে দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে, তাই এই সময় অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। আর যতবারই নাড়াচাড়া করবেন সাইড থেকে কিন্তু যে দুধটা লেগে থাকছে সেই দুধটাকেও কাছিয়ে দিতে হবে, না হলে সাইডের দুধটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে যেমন কালারটা ভালো আসবে না আর খেতেও কিন্তু আইসক্রিমটা ভালো লাগবে না। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই সময়ে দুধটা কতটা ঘন হয়ে গেছে, অর্থাৎ ওপরে কিন্তু সর জমে যাচ্ছে, তাই সরটা জমতে দেওয়া যাবে না, অনবরত নাড়াচাড়া করে রাখতে হবে। কুলফি আইসক্রিম তৈরি করার জন্য দুধটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব ওভেন থেকে। তো আমি এখন নামিয়ে নিয়েছি, এবার অপেক্ষা করব দুধটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে, করে ওপরে সরটা না পড়ে যায়, তাই একটু নাড়াচাড়া করে দেব আর তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। তো আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। দেখুন দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে আর অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি আর এটা দিয়ে একটু ভালোভাবে দুধটাকে ফেটিয়ে নেব। এই দুধটা ফেটিয়ে নেওয়ার কাজ অনেকেই মিক্সিং গ্রাইন্ডারে করে থাকে, তবে মিক্সারে যদি এই কাজটা করা হয় দুধটা অনেক বেশি পাতলা হয়ে যায়, তাই চেষ্টা করবেন এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার।
দুধটা ফ্যাটানো হয়ে গেছে। এখন দেখুন আমি দুটো কাঁচের বোল নিয়ে নিয়েছি। বোল দুটো নিয়েছি ঢাকনাওয়ালা। তবে ঢাকনা দেওয়া বোল যদি আপনার কাছে না থাকে কোনো সমস্যা নেই, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কিন্তু এটার মুখটা সিল করতে পারেন, অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনার ইউজ করতে পারেন। তো দেখুন এখন এই বোল দুটোতে আমি দুধটাকে সমান ভাগে ভাগ করে নেব। দুটো বাটিতেই সমানভাবে দুধটাকে ভাগ করে নিয়েছি। এবার মুখটা ভালোভাবে আটকে দিতে হবে। একদম ঠেসে ঠেসে আটকে দেবেন যাতে করে একটুও ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে কিন্তু ভেতরে আইস জমে যেতে পারে। তাই যাতে করে ভেতরে আইস না জমে সেই কারণে এই ঢাকনাটা কিন্তু ভীষণ ভালোভাবে আটকাতে হবে। ভালোভাবে সিল করা হয়ে গেলে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ওভারনাইট। অবশ্যই মিনিমাম 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো দেখুন আমি পরের দিন বের করে নিয়েছি আইসক্রিম, আর মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এই কুলফি আইসক্রিমটা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো রকম আইস ক্রিস্টাল কিন্তু আসেনি এই কুলফিতে। এখন একটা প্লেটে আমি একটা বাটির আইসক্রিম বের করে নেব। দুটো বাটির আইসক্রিম আমি এখনই বের করছি না, একটা বাটি আমি আবার ডিপ ফ্রিজে রেখে দেব। এখন একটা বাটির আইসক্রিম আপনাদেরকে আমি বের করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এলাচের দানাগুলো কিন্তু নিচে একটু জমে গেছে, আর ওপর থেকে আমি এই সময় দিয়ে দিচ্ছি একটু আমন্ড কুচি। তবে আপনারা কাজু, পেস্তা যে কোনো ড্রাই ফ্রুট কুচি ব্যবহার করতে পারেন। তবে অনেকে আবার জমতে দেওয়ার সময়ও ওপর থেকে দিয়ে দেয়, তো আপনারা সেটাও কিন্তু দিতে পারেন। এবারে এটাকে কেটে নেওয়ার পালা। তো দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই কুলফি আইসক্রিমটা। দেখতে যতটা সুন্দর হয়েছে এই আইসক্রিমটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো আমি একটা চামচ দিয়েও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্মুথ এবং সফট হয়েছে এই আইসক্রিম। তো আশা করছি এই সহজভাবে তৈরি কুলফি আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।